রাস পূর্ণিমা 2024 কবে পড়েছে? পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। রাস পূর্ণিমার দিনটি কিভাবে পালন করবেন? এদিনে কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না? নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। বৈষ্ণবদের মতে ভক্ত ও ভগবানের মিলনের উৎসব হল রাস পূর্ণিমা উৎসবটি। আবার অনেকের মতে রস থেকেই এসেছে রাস। তবে বৈষ্ণবগণ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস উৎসবটি মহা ধুমধামের সাথে পালন করে থাকেন। বাংলায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সময় থেকেই রাস উৎসবের পালন করার কথা শোনা যায়। এছাড়া বৃন্দাবন, মথুরা, উড়িষ্যা, আসাম, মণিপুর ইত্যাদি জায়গায় মহা ধুমধামের সহিত রাস উৎসব পালিত হয়। বন্ধুরা, এই দিনটি অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ একটি দিন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী সহ গোপালের বিশেষ পুজো অর্চনা করা হয়। একই সাথে এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণেরও পুজো অর্চনা করা হয়। এতে গৃহস্থের ধন সম্পত্তি ও সৌভাগ্যের বৃদ্ধি হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো রাস পূর্ণিমা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাস পূর্ণিমা কিভাবে পালন করবেন এবং রাস পূর্ণিমার দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে রাস পূর্ণিমা কবে পড়েছে। এবছর অর্থাৎ 2024 সালে রাস পূর্ণিমা পড়েছে ইংরাজির 15ই নভেম্বর 2024 এবং বাংলার 29শে কার্তিক 1431 শুক্রবার দিন। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 15ই নভেম্বর শুক্রবার ভোর 5টা 15 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে শুক্রবার শেষ রাত্রি 3টে বেজে 4 মিনিট পর্যন্ত। আর শুক্রবার পুরো দিনই রয়েছে পূর্ণিমা। রাস পূর্ণিমার ব্রত ও নিশি পালন একই দিনে করতে হবে। ইংরাজির 15ই নভেম্বর 2024, বাংলার 29শে কার্তিক শুক্রবার দিন। এদিনে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর বিশেষ সময় রয়েছে শুক্রবার সন্ধে 4:50 মিনিটের পর থেকে সন্ধে 6:26 মিনিটের মধ্যে। রাস পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এদিনে গঙ্গা স্নানের বিশেষ বা শুভ সময় বলতে 15ই নভেম্বর শুক্রবার দিন পুরো দিনই রয়েছে গঙ্গা স্নানের জন্য শুভ। তাই আপনারা এদিনে ভোরবেলা থেকে সন্ধে পর্যন্ত যে কোনো সময়ে গঙ্গা স্নান করতে পারেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক রাস পূর্ণিমার দিনটি কিভাবে আপনারা পালন করবেন। রাস পূর্ণিমার দিনটি খুবই পবিত্র এবং মহত্বপূর্ণ একটি দিন। এই দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। তারপর সমস্ত বাসি কাজকর্ম সেরে আপনারা স্নান করে নেবেন। এদিনে গঙ্গা স্নান খুবই ফলপ্রদায়ী। যদি সম্ভব হয় গঙ্গা স্নান করে নেবেন। বাড়ির কাছে যদি গঙ্গা নদী বা কোনো নদী থাকে তাহলে সেখানে আপনারা স্নান করে নিতে পারেন। তারপর শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে গিয়ে আপনারা ঠাকুর পুজো করে নেবেন। বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানী বা গোপাল সোনা থাকে তাহলে পুজো করে নেবেন। গোপালকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে দেবেন। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করবেন। বন্ধুরা, রাধা কৃষ্ণকে এই দিনে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। চন্দন সহ তুলসীপত্র নিবেদন করবেন। পারলে এদিনে একটুখানি মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন নিজে হাতে রান্না করে। আর তা সম্ভব না হলে আপনারা ফল মিষ্টি দিয়েও ভোগ নিবেদন করতে পারেন। ভোগে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন এবং
ভগবানের শ্রীচরণে এদিনে আপনারা তুলসীপত্র অবশ্যই নিবেদন করবেন। এদিনে অবশ্যই ঘরে মা লক্ষ্মীরও পুজো অর্চনা করবেন। মা লক্ষ্মীর শ্রীচরণে লাল ফুল অথবা হলুদ ফুল নিবেদন করবেন এবং অবশ্যই একটি অর্ঘ্য নিবেদন করবেন। অর্ঘ্য নিবেদনের জন্য নেবেন একটি নিখুঁত পান ও সুপারি এবং অক্ষত আতপ চাল, তার মধ্যে দেবেন একটি 1 টাকার কয়েন। এই অর্ঘ্যটি মাকে নিবেদন করে আপনার সাধ্যমতো ভোগ নিবেদন করে দেবেন। তারপর ধূপ দীপ জ্বেলে আরতি করে পুজো সম্পূর্ণ করে নেবেন। এইভাবেই আপনারা রাস পূর্ণিমার দিনটি পালন করতে পারেন। চলুন এবার জেনে নেওয়া যাক যে এদিনে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। সর্বপ্রথম বলি, এদিনে খুব সকালে ঘুম থেকে উঠবেন। তারপর সমস্ত কাজকর্ম সেরে আপনারা যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন, তা সম্ভব না হলে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নিতে পারেন। এদিনে বাড়ি ঘর দুয়ার সম্পূর্ণ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাড়ির সামনে মুখ্য দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কোথাও নোংরা বা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, আপনারা এদিনে সম্পূর্ণ উপোস করতে পারলে খুবই ভালো। তবে সম্ভব হলে সম্ভব যদি না হয় তাহলে আপনারা ফল আহার করেও রাস পূর্ণিমার উপবাসটি আপনারা পালন করতে পারেন। তৃতীয়ত, এদিনে সন্ধেবেলায় অবশ্যই মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, কারণ এদিনে রয়েছে দেব দীপাবলি বা দেব দিওয়ালি। তাই সন্ধেবেলার আসনে ভগবানের সামনে, ভগবান শ্রীকৃষ্ণের সামনে আলোর দীপমালা সাজাতে পারেন, বাড়ি আলোকিত করতে পারেন। এছাড়া কার্তিক মাসের শেষ হতে যাচ্ছে, তাই অবশ্যই একটি প্রদীপ বা দীপ আপনারা দান করতে পারেন ভগবানের উদ্দেশ্যে। এছাড়া আপনারা এদিনে তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন এবং বাড়ি আপনারা আলোকিত করতে পারেন প্রদীপ জ্বালিয়ে, এবং বাড়িতে ধূপ দ্বীপ আপনারা প্রজ্বলিত করবেন। এদিনে ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না, নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না, কাউকে বাজে কথা কটু কথা বলবেন না, কারোর সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ মারামারিতে জড়াবেন না। চেষ্টা করবেন এই দিনটি সুন্দরভাবে কাটানোর। ভগবানের নাম গুণকীর্তন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। বন্ধুরা, চেষ্টা করবেন এইভাবে আপনারা রাস পূর্ণিমার পবিত্র দিনটি পালন করতে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।